চৈত্র মাসের শেষ দিনে এই যে চড়ক পুজোর আয়োজন করা হয়ে থাকে। আমরা এই মুহূর্তে চড়কতলায় রয়েছি। চড়কতলার এই মেলা প্রাঙ্গণে আমরা এসে উপস্থিত হয়েছি। অবশ্যই এই যে মন্দির ভীষণ বিখ্যাত, দীর্ঘদিনের এই মন্দির, এবং চড়ক পুজো, চড়ক মেলা এখানে কিন্তু হয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে সেই মহেন্দ্রক্ষণ, আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী। তিনি 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 এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত আছেন 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি সহ গোটা মহিলা ব্রিগেড। শুভাশিস চক্রবর্তীকে আহ্বান জানানো হচ্ছে। তিনি এসে উপস্থিত হয়েছেন আজকের চড়কতলার এই চড়ক পুজো। তিনি এসে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত করে নিয়ে যাচ্ছেন স্বয়ং 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে আমরা দেখতে পাচ্ছি, রূপক গাঙ্গুলি, তিনি উপস্থিত আছেন। বেহালার চড়কতলার এই চড়ক মেলা বলবো বাংলা বিখ্যাত, বলবো কলকাতা বিখ্যাত। তার কারণ আমরা এই চড়ক মেলা থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর কিছুক্ষণের মধ্যেই চড়ক উৎসব শুরু হয়ে যাবে। বাংলার গ্রামীণ উৎসব এই চড়ক উৎসব, একদম চৈত্র মাসের শেষ দিনে এই বিশেষ উৎসব পালন করা হয়ে থাকে। बाबा तारकेश्वर सेवा लगे सेवा लगे। একেবারে আজকে নির্বাচনী প্রচার, তো তাতে কি একেবারে অন্য বুঝে আমরা দেখতে পাচ্ছি বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তীকে। 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলিও রয়েছেন। বেহালার এই চড়কতলা যে চড়ক মেলা, চড়ক পুজো বাংলা বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারা এই চড়ক উৎসব দেখবেন বলে। আমরা একদম সেই জায়গায় রয়েছি, এখানে এসে উপস্থিত হয়েছেন স্বয়ং শুভাশিস চক্রবর্তী। আমাদের অঞ্চলে মেলা পরিদর্শন করতে এসছেন। ওনাকে গ্রামের পক্ষ থেকে আগাম নববর্ষ খুশি আসছেন শুভেচ্ছা। बाबा तारकेश्वर
বুঝতে পেরেছি। এবং চড়কমেলা কি অভিজ্ঞতা কেমন লাগছে কি বলবেন? বলছি আমাদের জানো বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই চড়কও কিন্তু একটা পার্বণ। আগেকার দিনে চড়ককে কেন্দ্র করেই মানে গ্রামে গঞ্জে খুব উদ্দীপনা ছিল, উন্মাদনা ছিল, এবং এই চড়ক মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ সামিল হতো শুধু এই চড়ক পুজো দেখে আর ওই চড়কের ওই ঘূর্ণিটা ওইটা দেখার জন্য। তা আমিও সামিল হয়েছি অন্য দর্শকদের মতো। আজকে দেখব যে এখানে কী টাইপের চড়ক হয়। আমি প্রায় 20 বছর আগে একবার এসেছিলাম, তখন লালটুও ছিল, অজিত একটু মোটামুটি ইয়ে আছে, রূপকর ছোটো ছিল। যাই হোক, তখন একবার দেখে গেছিলাম। এবার এই প্রায় 20 বছর পরে আবার এলাম। দাদা, বাংলায় চড়ক যেমন একটা উৎসব, বাংলায় ভোটও একটা উৎসব, এবং এবছর ভোট উৎসব। সেক্ষেত্রে ওটা গণতন্ত্রের উৎসব। ওটা গণতন্ত্রের উৎসব। গণতন্ত্রের উৎসব কেমন দেখছেন? তার কারণ বিরোধী দলনেতার থেকে শুরু করে যারা বিরোধী দলগুলো আসছে তারা ইতিমধ্যে হুঙ্কার দিতে শুরু করেছে। বলছি এটা ভাষার সন্ত্রাস হচ্ছে। কারণ বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার গরিমা একটু অন্য রাজ্যের তুলনায় একটু উন্নততর। এখানে অনেক মনীষী, অনেক সাহিত্যিক, অনেক লেখক জন্মগ্রহণ করে। স্বাভাবিকভাবেই বাংলার ভাষা একটা আলাদা মাধুর্য আছে, একটা মধুরতা আছে। সেখানে ভাষা সন্ত্রাস চলছে, মানে যে যত পারবে কটূক্তি করতে হবে সে তত বেশি ফায়ার ব্র্যান্ড হবে। লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী দুটোতেই বিজেপি তাদের ইস্তেহারে বলছে ক্ষমতায় আসলে ডবল করে দেবে, কার্যত রাজ্য সরকারের প্রকল্পকে মান্যতা দেওয়া। আর কেন্দ্রীয় সরকার তো আছে, ওরা অন্যান্য রাজ্যে তো করেনি। এবার বাংলাকে ঘটনা যে ছেলেটা পড়াশোনা করে না সে ছেলেটা কী করবে? নকল করবে। আর যে ছেলেটা সারা বছর পড়বে সে ফার্স্ট হবে। তা ওরা মমতা ব্যানার্জিকে নকল করছে, আর মমতা ব্যানার্জি তাই ফার্স্ট হচ্ছে এদিকে। ইলেকশন কমিশন বলেছিল যে একটা বৈধ নাগরিক বাদ যাবে না ভোটাধিকার থেকে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক নাগরিক বাদ ইলেকশন যাচ্ছে। কমিশনার তার যে প্রতিশ্রুতি, তার যে কথার মর্যাদা কিচ্ছু রাখেনি। বাঙালিকে খালি অবহেলা করেছে, বঞ্চনা করেছে। আজকে যে মানুষগুলো ভোটাধিকার থেকে বঞ্চিত হলো তাদের ভবিষ্যতে কী হবে তারাই দোটানার মধ্যে আছে, যার জন্য তারা ভয়ে সুইসাইড করছে। দাদা, শেষ প্রশ্ন, আজকে প্রার্থী হিসেবে চড়ক মেলা পরিদর্শন করা, আগামী বছর বিধায়ক হিসেবে আসা হচ্ছে তো নাকি? সেটা আমার আমি একটুখানি কাউন্সিলর রূপক গাঙ্গুলির কাছে আসবো। দাদা, প্রতিবারই এই চড়ক উৎসব হয়, চড়ক উৎসব দারুণভাবে হয়। সুভাষিস দা দক্ষ সংগঠন, দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে আছে, কি বলবেন এবার? সুভাষিসদা সম্বন্ধে বলতে গেলে দিন কাভার হয়ে যাবে। দুটো কথা বলি। সুভাষিসদা এবার যে ক্যান্ডিডেট হয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের 100 জনের মধ্যে 100 জন খুব খুশি হয়েছে, এবং আমাদের আশা সুভাষিসদা অন্যান্য সব বারবারের যা আমরা যে ভোটে দিচ্ছি সেটাকে অতিক্রম করে যাবে। আজকে প্রতি বছর আমি এই পুজোটায় আসি, এই মেলা দেখতে, এই চড়কের ইয়েটা দেখতে আসি। আজকে এসেছি ঠাকুমা মায়ের কাছে একটা কথাই বলবো, এমা খুব জাগ্রত, জানেন তো। আর সুভাষিসদা আমাদের যে আমরা যার জন্য লড়ছি, সেই লড়াইটা যেন সুভাষিসদার কিন্তু সার্থক হয়। আমরা যেন সুভাষিসদাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। এলাকার মানুষ সবাই যেন খুব ভালোভাবে থাকতে পারে। সুভাষিসদার মতন মানুষ যত রাজনীতিতে আসবে, যত সোশ্যাল সমাজসেবার মধ্যে আসবে, পশ্চিমবাংলার উন্নতি নিশ্চিতভাবে অনেক বেশি হবে। এবং আমি মনে করি সুভাষিসদা এই যে ইলেকশন হবে নিশ্চিতভাবে আমাদের জয় হবে, এবং জয় হওয়ার পর আগামী 5 বছর বেহালা পূর্বে আমাদের মানুষের অনেক সেবা হবে, এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম একদিকে তৃণমূল কংগ্রেসের বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষিস চক্রবর্তীর সঙ্গে 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলির সঙ্গে, এবং আপনাদের ছবিটা একটুখানি দেখিয়ে দিতে চাইব। কার্যত এখানে যে চড়ক উৎসব হয়, চড়ক মেলা হয় প্রতি বছরের মতো এবছরও কিন্তু একেবারে জমজমাট, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি এসে একদম উপস্থিত, তার কারণ এবার সেই প্রস্তুতি চলছে।
এবার সেই প্রস্তুতি চলছে, এখান থেকে আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।